সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াকুল, একটা লোককে বলতে আল্লাহ রাসূল শুনলেন, বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, তুমি আল্লাহ সেই জন্য তো চাচ্ছি। লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, তুমি এক, তুমি কারো থেকে জন্ম নাওনি, তুমি কাউকে জন্ম দাওনি। এই কথা বলে দোয়া করতে আল্লাহ রসুল এক লোককে শুনলেন। আল্লাহ রসুল বললেন, দা আল্লাহ বিইসমিহিল আযম, এই লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এই লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এজা শৈলা বিহি আতা ও দেয়া বিহি আজাবা, এমন মাধ্যম গ্রহণ করেছে, এ দিয়ে চাইলে আল্লাহ দিয়ে দিবেন, এ দিয়ে বললে আল্লাহ মেনে নেবেন, এ দিয়ে চাইলে আল্লাহ দিয়ে দিবেন, এ দিয়ে বললে আল্লাহ মেনে নেবেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াত যিন্নুনে এজা কানা ফি বাতনিল হুত, মাছ ওলার দোয়া যখন তিনি মাছের পেটে বললেন, ইউনূস আলাইহিস সালামের দোয়া যখন তিনি মাছের পেটে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি অপরাধীদের একজন, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি অপরাধীদের একজন। বাঁচতে চাননি, বলেছেন স্বীকৃতি, আমি অপরাধীদের একজন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধীদের একজন, আমি অপরাধী। উনি বলেননি যে আমাকে মাছের পেট থেকে বাঁচাও, এ কথা বলেননি। তিনি বলছেন, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধী। তখন আল্লাহ তাআলা বলছেন, আমি ইউনূসকে মাছের পেট থেকে বাঁচিয়ে দিলাম, তার এই তাসবির কারণে পৃথিবীর যত মানুষ বিপদে পড়ে তাসবিহ পাঠ করবে আমি তাকে বাঁচিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়াদু রাজুলুন মুসলিম ফি শাইইন, যে কোনো ব্যাপারে ছোট হোক বড় হোক, যে কোনো ব্যাপারে কোনো মুসলিম পুরুষ নারী এই দোয়া পড়বে, ইল্লা ইস্তাজাবা লাহু, আল্লাহ তার কথা মেনে নেবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাত তোলার একটা পদ্ধতি, তা হলো কাঁধ সামনাসামনি। হাত তোলার একটা পদ্ধতি, হাত দুটাকে এইভাবে একবার লম্বা করে সোজা করে দেওয়া, তা উপর দিকে হলে এইভাবে আর সোজা হলে এইভাবে। একবার মুখ সামনাসামনি বলেছেন, আর একবার হাত দুটাকে সোজা করে লম্বা করে বাড়িয়ে দিতে বলেছেন। সেটা যদি লম্বা বাড়ানো হয় তাহলে এইটা, আর যদি উপর দিকে বাড়ানো এটা আপনি আপনার সুবিধা মতো বলবেন। এটা না হলে ইবতিহাল, বিনয়ের সাথে বলা। এখনই বলছি সম্মানিত মসজিদের মুসল্লি, দেশের অবস্থা, নিজের অবস্থা, সার্বিক অবস্থা মিলে যা আমাদের অবস্থা, তাতে বিনয়ের সাথে কান্নাকাটি করে আমাদের বিষয়টি আল্লাহর সামনে পেশ করতে হবে। এটাই আমাদের জন্য জরুরি কর্তব্য।